সম্পর্কের সমীকরণকে সহজ সুন্দর রাখতে মাঝে মাঝে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্রিয়েট করাটা ভীষণ দরকার। ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না ঠিকই, প্রকৃত প্রেমিক বা প্রেমিকার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। কিন্তু ব্যস্ততার মাঝে একটি নির্দিষ্ট দিন তোমার ভালোবাসাকে একটু অন্য মাত্রায় উপস্থাপন করলে ক্ষতি কি? তুমি প্রথম যেদিন পৃথিবীর আলো দেখেছো সেই দিনটি তোমার বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু অনুভূতির তো নির্দিষ্ট কোনো জন্মদিন হয় না। ভালোবাসা এই সুন্দর অনুভূতি যা আমাদের জীবনকে এতটা মধুর করে তুলেছে, তাকে একটু গুরুত্ব দিতে একটি নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে, 14ই ফেব্রুয়ারি। যেদিন আমাদের জন্মদিন পালনের মতো আমরা ভালোবাসাকেও সেলিব্রেট করি। আর আনন্দ ভাগ করে নিলে যেমন বেড়ে যায়, ঠিক ভালোবাসাকেও সেলিব্রেট করলে তা আরো দ্বিগুণ হয়ে যায়। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন কেন পালন করা হয়, এবং তার শেষে থাকছে ভ্যালেন্টাইন স্পেশাল কিছু টিপস। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, তাদেরকে একটা কথাই বলবো, দেখো 1 মাসের চ্যানেল আমার, আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো হয়তো আমি কতটা শারীরিকভাবে অসুস্থ রয়েছি, কিন্তু তারপরেও আমি সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করছি, এইটুকু আশা রেখে যে তোমাদের সাপোর্টটুকু, তোমাদের ভালোবাসাটুকু আমি পাবো। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, আমাকে ভালোবাসাটুকু না দাও, তাহলে কোথাও গিয়ে ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকটা ম্লান হয়ে যায়। তাই আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। ভ্যালেন্টাইন ডে শুধু একটি সেলিব্রেশন নয়, নিজেদের পুরনো মান, অভিমান, মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্যগুলো মিটিয়ে নিয়ে সম্পর্কটাকে আরো কিছুটা মজবুত করে নেওয়া। আজকের ভিডিওতে থাকছে কোথা থেকে এলো এই ভ্যালেন্টাইন ডের কনসেপ্ট, কি বা তার ইতিহাস, তার সঙ্গে ভ্যালেন্টাইন ডে স্পেশাল কিছু টিপস। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 269 খ্রিস্টাব্দের গোড়ার দিকে রোমান এম্পায়ারের সম্রাট ছিলেন সেকেন্ড ক্লডিয়াস। তিনি মনে করতেন তার রাজ্যের সেনাবাহিনীতে মানুষ যোগদান করতে চাইছে না তার পরিবার, অর্থাৎ তার ওয়াইফ এবং সন্তানের জন্য। তাই তিনি তাদের এই পিছুটান ছিন্ন করতে তার রাজ্যে ম্যারেজ এবং এঙ্গেজমেন্টকে ব্যান করে দিলেন। কিন্তু সেই রাজ্যের একটি ক্যাথলিক চার্চের প্রিস্ট সেন্ট ভ্যালেন্টাইন, তিনি যে সমস্ত সেনারা মন থেকে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন তাদেরকে গোপনে বিয়ে দিতে থাকলেন। এটি 2 বছর 3 বছর চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত খবর গিয়ে পৌঁছায় ক্লডিয়াসের কানে এবং ভ্যালেন্টাইনকে তিনি বন্দী করলেন। জেলে থাকাকালীন জেলারের মেয়ে অস্টারিয়াসের প্রেমে পড়েন ভ্যালেন্টাইন, এবং শেষ পর্যন্ত ভ্যালেন্টাইনকে ক্লডিয়াস মৃত্যুদণ্ড দেন। দিনটি থাকে 14ই ফেব্রুয়ারি। মৃত্যুর আগে অস্টারিয়াসকে পাঠানো ভ্যালেন্টাইনের শেষ চিঠি, এবং চিঠির শেষটি থাকে এই রকম, ফ্রম ইওর ভ্যালেন্টাইন। এই খবরটি চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং তারপর থেকেই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। ভ্যালেন্টাইন মনে করতেন ভালোবাসাই পারে একটি মানুষকে প্রকৃত শক্তিশালী করে তুলতে, এবং তাই তিনি ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার এই কার্যক্রম শুরু করেন। অনেকে মনে করেন এই কার্যকলাপের মধ্য দিয়ে 14ই ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস পালনের মধ্য দিয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে মনে রাখবে মানুষ। কিন্তু তখনকার সময় আজকের মতো এইরকম জাঁকজমকভাবে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করা হতো না।
1375 খ্রিস্টাব্দে ইংরেজ পোয়েট জেফ্রি চজারের লেখা একটি পোয়েমে তিনি এই দিনটি প্রথম রোম্যান্টিক ডে হিসেবে সেলিব্রেট করেন এবং তার পরবর্তী সময় থেকেই ধীরে ধীরে এই দিনটি বিভিন্ন দেশের মানুষের কাছে ভালোবাসার দিন হিসেবে প্রকাশ পায়। সবাই চায় এই বিশেষ দিনটি তার প্রিয়জনের সঙ্গে কাটাতে। এই বিশেষ মুহূর্তগুলোকে আরো কিছুটা মেমোরেবল করে রাখার জন্য থাকছে ছোট্টখাট্ট কিছু টিপস। দিনের শুরুটা যদি হয় একটা সুন্দর শুভেচ্ছা বার্তা বা প্রশংসা বার্তা দিয়ে, তাহলে তো মন্দ হয় না। তাই তার তারিফের মধ্যে দিয়ে মনের কথাগুলো গুছিয়ে সুন্দর করে টেক্সট করে দাও তাকে, বা নিজের হাতে কিছু একটা বানিয়ে দিতে পারো যা তার প্রথম দেখার দিনটিকে মনে করিয়ে দেবে। সেটা একটা কার্ড বা ফটো ফ্রেম হতে পারে। নিজের হাতে তুমি কিছু বানিয়ে তাকে দিলে সে ভালোবাসাটা আরো গভীরভাবে অনুভব করতে পারবে। সেদিনের সকালটা প্রকৃতির মধ্যেই না হয় উপভোগ করে নিলে। বসন্তের সকালে নতুন পাতার সতেজতা, বাতাসে হালকা শীতের আমেজ, চারিদিকে ফুলের সুন্দর গন্ধ, পাখির কিচিরমিচিরের মধ্যে দিয়ে কোনো নদীর পাড় বরাবর হেঁটে চলেছ দুজনে, কিংবা এরকম সুন্দর পরিবেশে মাটির ভারে চায়ের আড্ডায় হারিয়ে গেলে দুজনে, একটু স্মৃতিচারণ করে নিলে পুরনো সেই প্রথম দেখার দিন, প্রথম প্রপোজ, আরো কত কি। এইরকম পরিবেশ হলে মনে তো হবেই এরকম সকাল প্রত্যেক দিন আসুক। উপহারের কথা তো নতুন করে আর বলার কিছুই নেই। উপহার পেলে প্রত্যেকেরই আনন্দ আরো দ্বিগুণ হয়ে ওঠে। তাই দুজন দুজনকে এমন কোনো গিফট দাও যা তার কাছে অনেকটা ভ্যালু রাখে। তাকে আরো কিছুটা স্পেশাল ফিল করানোর জন্য তার পছন্দের কোনো আইটেম নিজের হাতে বানিয়ে নিয়ে যেতে পারো। এখন তো ইউটিউব আছেই, যদি না পারো ইউটিউব দেখে শিখে নাও, বা তাকে কোনো পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাও, তার পছন্দের ফুল দিতে পারো। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসা তো সহজ, কিন্তু ভালোবাসা সারা জীবন টেনে নিয়ে যাওয়া অনেকটাই কঠিন। তাই ভালোবাসাকে ভালোবাসো, যত্ন করো, দেখবে বছরের প্রত্যেকটা দিন তোমাদের কাছে ভ্যালেন্টাইন ডে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। ভালোবাসো, ভালোবাসায় থাকো, ভালোবাসায় রাখো, আর ভালোবেসেই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।